ফুপু কই তুমি? তাড়াতাড়ি বাইরে আও। দীপু কি হইছে বাপ? তুই কাঁদতেছিস কেন? ফুপু এখন কথা করার সময় নাই, তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলো, তাড়াতাড়ি আও। তোকে বাড়িতে যাবো মানে কার কি হইছে? আমি কইলাম তো এখন আমি কিচ্ছু কইতে পারুম না, তুমি আগে আমাকে বাড়িতে চলো তো। না, আগে তুই আমারে কর যে কি হইছে, তারপর আমি বাড়িতে যাবো। কি হইছে কও আমারে। কি আর হইব, দাদার যত সয় সম্পত্তি আছে শুনছি যেটা, আর আমার বাবা নাকি ভাগাভাগি করে নিতেছে, তোমারে নাকি কিচ্ছু দিব না। ও এই কথা, আমি আরো ভাবছি না জানি কি হয়ে গেছে। নিবই তো সম্পত্তি, তোর বাপ জ্যাঠা সমান ভাবেই তো ভাগ করে নিব। আমি তো তাকে আপন করি না, সৎ বোন। আমার যে তারা পরিচয় দেয়, বোন কয়ে ডাক দেয়, তুই যে আমারে ফুফু কস, এটাই তো অনেক। সয় সম্পত্তি আবার দিয়ে কি করবি? না ফুপু, তুমি কেন তোমার হক নিবা না? এটা যদি তারা মাইনা নেয়, আমি জীবনও মাইনা নিব না। তোমার হক তুমি নিবা। আর তুমি কি কইলা? তুমি আমার বাপের সৎ বোন, তুমি আমার সৎ ফুপু, কিন্তু তুমি আমার কাছে আমার সৎ ফুপু না, তুমি আমারই ফুপু। তাই আমি চাই না আমার ফুপু আমার দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হোক। ফুপু তুমি চলো আমার সাথে। না রে বাপ, তুই আমারে যত যাই বুঝাস, আমি ওই সম্পত্তি ভাগের জন্য ওই বাড়িতে যাইতে পারবো না। তা যাইবা কেন? তা তো যাইতে পারবা না। হ্যাঁ, বাপের বাড়ির ধরতো আনার ক্ষমতা তো তোমার নাই। আমার পোলাডা কতবার করে কইলাম ওই মাইয়ারে বিয়া কইরা বাড়িতে আনিস না, কারণ ওই মাইয়া হইতেছে ওই বাড়ির সৎ মাইয়া, সৎ বোন। ওর ভাইরা কি ওই বাড়ির এত সয় সম্পত্তি ভাগ করে দিব না। আমার পোলা তো আমার থেকে সুন্দর না। তোমার মতন একটা জংলা আমার ঘাড়ে বসাই দিয়া বিদেশের বাড়িতে সে পটল তুললো। শোনো, আমিও বেশি দিন তোমার এনে ভয় ভয় খাওয়াইতে পারবো না। বাপের বাড়ি থেকে যদি ধৌত বেচে আনতে পারো তাইলে এই বাড়িতে থাকবা, আর তা না হইলে গুলা দেশে আসার আগে তোমারে বিদায় করে দিয়ে বড় লোকের ঘরে গুলারে বিয়া করানোর লেগে বিয়া ঠিক করবো আমি। আম্মা, আপনি এসব কথা কেন কইতাছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমি বা কি করবো কোন? তারা দুজন তো আমার সৎ ভাই, তারা তো সবসময় আমার সৎ বোনই মনে করে। আমি তো সৎ ভাই মনে করি না। তাতে কি, আমি সৎ বোন দেখা তারা ওই বাড়ির সম্পত্তি আমারে দিব না। তাই চিন্তা করছি ওই বাড়িতে যাই কি লাভ, যাবো না ওই বাড়িতে। তা যাবা কেন? ওই বাড়িতে গেলে তো আবার তোমার মান সম্মানে লাগবো, বুঝো নাই? পেটে ভাত নাই, কাটে সিঁদুর, মান সম্মান নিয়ে এনে বইসা থাকো। আরে তোমার মাথায় যে বুদ্ধিটুকু নাই, সেই বুদ্ধিটি কি তোমার ভাইস্তের মাথায় আছে? ও কেমনে করে খবর শুনে দৌড়ে এসে তোমার কাছে যে ওই বাড়িতে চলো, জমি জমা ভাগ হইতাছে, আর তুমি সেটা চাও না। শুনো, মানুষ বাপের বাড়ির সম্পত্তি পাওয়ার জন্য কেস মামলা পর্যন্ত ভাই ঘরে নামে করে, আর তুমি কি করতেছো? হ্যাঁ, মান সম্মান নিয়ে বসে রইছো। শোনো, আমার বাড়িতে যদি আমার পোলা সংসার তোমার করতে হয়, তাহলে এক্ষুনি তোমার ভাইস্তের সাথে বাড়িতে যাও, যায় তোমার ভাগের অংশ তুমি বুঝাই নিয়ে এই বাড়িতে আসো। যদি আসতে পারো সয় সম্পত্তি নিয়ে, তাইলে তুমি আমার পোলার সংসার নিশ্চিন্তে করতে পারবা, আর যদি তা না আনো তাহলে তো বুঝতেই পারতেছি। আম্মা, আপনি আমার যত যাই কোন যত যাই বুঝান না কেন, আমি ওই বাড়িতে যাইতে পারবো না। আমার ভাইয়েরা যদি আমার সম্পত্তি নিয়ে আমারে না দিয়া তারা যদি সুখে থাকতে পারে, থাকুক না, তাতে আমার কোনো দুঃখ নেই। তারা যদি কোনোদিন নিজে থেকে কয় যে বোন তোর সম্পত্তি তুই নিয়ে যা, ওই দিনই আমি নিয়ে আসবো। এর আগে আমার কোনো সম্পত্তির দরকার নাই আম্মা। ফুপু আমার বাপ জাডার আমি ভালো করে চিনি, তারা তোমারে কোনোদিন সম্পত্তি দিব না। তারা সব সময় চিন্তা করে কিভাবে তোমারে ঠকানো যায়, তারা সব সময় নিজেকে স্বার্থটা বুঝে ভালো। ফুপু আমি চাই না তুমি তোমার ভাগের সম্পত্তি নিয়ে এই বাড়িতে অশান্তিতে থাকো, আর তোমার ভাগের সম্পত্তি তোমারে বুঝাই দেওয়ার জন্য যেই জায়গায় চা করা লাগে ওটা আমি বুঝুন। কি হইলো? এখনো খাম্বার মতো খাড়াই রইছো কি লেগা? এই যে তোমার ভাইস্তে টানতাছে, যাও যাও তোমাকে বাড়িতে।
না আম্মা, আপনি যত যাই কোন আর দীপু যত যাই কোন, আমি ওই বাড়িতে যাবো না। দীপুর তো আমার প্রতি টান বেশি, ও তো আমার নিজের ফুপু মনে করে, তাই ও ওইসব সহ্য করতে পারতেছে না। কিন্তু আমি তো আমার ভাই চিনি, ওরা কেমন মানুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। দরকার হয় আমার কাইটা কুচি কুচি করে নদীতে ভাসাই দিব, তাও সম্পত্তির একটা নিয়ে আমারে দিব না। ঠিক আছে, তোমার ভাইরা যেহেতু তোমারে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, সেই ভয়ে তুমি যাইবা না। কিন্তু আমি তো বৌমা বইসা থাকবো না। তোমার দৌত্য মানে আমার পোলার অধিকার, আমার পোলার অধিকার তো আমি বঞ্চিত করতে পারবো না। তুমি যাবো না ভালো কথা, আমার পোলার বোর বাপের বাড়ির সম্পত্তি আমি আনতে যাব, কোনো অসুবিধা নাই। এই যে নাতি ছেলে, চলো আমি দেখি আমার পোলার বোর সম্পত্তি কেড়াই না দেয়। আসো। আম্মা, আম্মা পাগলামি করেন না, ওই বাড়িতে গেলে অপমান করবো, ওরা সম্পত্তি দিব না। আম্মা যায়েন না। তুমি চুপ করো তো, কেডা কারে অপমান করে এটা আমি বুঝবো। চলো। আম্মা যায়েন না কইতাছি, ওই বাড়িতে গেলে মান সম্মান নিয়ে ফিরাইতে পারবেন না আম্মা। আল্লাহ, তোমার এটা কেমন বিচার? তুমি যেই পাশান আমার বড় ভাইজান আর ছোট ভাইজানের মনে দিছো, সেই পাশান কেন আমার ভাতিজারে বানাইলা না? তা না হয় আমার ভাতিজার মনে যে দরদ ভালোবাসা দিছো, সেই ভালোবাসাটা কেন আমার বড় ভাইজানের ছোট ভাইজানের মধ্যে দিলা না? তাহলে তো তোমার শান্তি হইতো না। আল্লাহ, আমি জানি আমার ভাইজানটা দীপুর উপর অনেক অত্যাচার করবো। কেন আমার কাছে আইছে, কেন এইসব খবর দিছে? তুমি আমার ভাতিজারে দেখে রাখো, ওর কোনো ক্ষতি তুমি হইতে দিও না আল্লাহ। এই বানগুলি যে কেড়াই খোলে, ওরা যদি একবার পাইতাম, আর আড্ডি গুড্ডি একবার ভাঙ্গা লেতাম। কসে আমি এমন বাইন্দা বাইন্দা ছুঁয়ে যায় আর বান স্কুটে আলায়। ভাবি, দাই দাই করে কই যাইতাছো? আর কই যামু, যাইতাছি এটা ওই যে বিয়ান বাড়ি। এটা কেডা? এইটা হইতেছে আমাকে বৌমার ভাইয়ের পোলা, সৎ সৎ ভাইয়ের পোলা। বুঝলাম, তাই বর্ধুপুর বলা ওই বাড়িতে কি লিখে যাইতাছো? কি লেগে আবার যাইতাছি? কি কমু কথাটা তোমারে কও? হ্যাঁ, আমার বৌমা বোকা শোকা মানুষ। আচ্ছা তুমি কও, এই যুগে কি এত বোকা মানুষ আছে? তার বাপের বাড়ির সম্পদ, বাপের বাড়ির ধৌতুর আই নাকি শ্বশুর বাড়িতে দিব না তার স্বামীরে? সে তো একটু বোঝা উচিত যে তার স্বামীরা বিদেশের বাড়িতে রাত দিন কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে। কেরে, তোর বাপের বাড়ির সম্পত্তি কি খালি তোর ভাইরাই ভোগ করবো? তুই কি আনবি না? ওই সম্পত্তি বিলসে যদি টাকা দিয়ে আমার আইনা দেখ, আমার পোলাটাই সেটা ব্যবসা ট্যাবসা ধরতে পারে না। কও এটা আনবো না, হে আনবো না। এই লেগে আমি যাইতাছি বৌমার দৌত্তর আননের লেগা। ভাবি, তুমি খুব ভালো করেই জানো তোমাকে বৌমার কোনো বাপ মা বাইসা নাই, আছে দুইটা সৎ ভাই। ওরা কি ওই সম্পত্তি দিব? আর সেই জিনিসটা বৌমা ভালো করে বুঝে, কাইন্দা গাইটা মরে গেল ওই সম্পত্তি দিব না। দেখ নুরু, তোর আমি খুব ভালো করেই জানি, চিনি। তোর এই খোঁজা মারার কথা স্বভাব জীবনেও যাব না। তোরা যদি মরেও যাস, তাও মানুষের খোঁজা মারার কথা কবি, বুঝছস? শোন, আর একটা কথা কই তোরে, যতটুকুন জ্ঞান আল্লাহ তাআলা এই বাচ্চাটার মাথায় দিছে, অতটুকুন জ্ঞান যদি আল্লাহ তোগো ভিতরে দিত, তাইলে তোরা একটু মানুষ হইতে পারতি। দেখ, দেখে শেখ। এইটা হইতেছে আমার বৌমার সৎ ভাইয়ের পোলা, তার সৎ পুকুর সয় সম্পত্তি বোঝাই দেওয়ানের লিগা সে উঠা পড়া লাগছে। কি দাদু ভাই, তাই না? হ্যাঁ, দাদি ঠিকই কইছে। আমার পুকুর সম্পত্তি থেকে বঞ্চিত হইব, তা আমি কোনোদিন হইতে দিব না। বুঝছ? ওই বাচ্চার মাথায় যা ঢুকছে, হেডি তো গো মাথায় ঢুকবো না। চলো দাদু ভাই, আমরা যাই। আঙ্গমাতা ঢুকে নাই, আঙ্গমাতায় ঢুকছে ঠিকই, আপনার মাথায় ওটা ঢুকে নাই। আরে ঢুকবো কেমনে? আপনার মাথা তো খালি লোভ, লালসা, লোভ। যান, যাই মাইটের খাই আহেন। এটা মাইনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা তো মানার কথাই না। ভাই, তুমি মানো আর না মানো, বাবার সম্পত্তি ভাগ দুইটাই হবো, কিন্তু আমি একটু বেশি পাবো। কারণ তুমি কি ভুলে গেছো, তুমি যখন ঢাকা যাও, বাবা তোমার 2 বাকি সম্পত্তি বিক্রি করে দিয়েছিল ব্যবসা করার টাকা, তখন কিন্তু আমার দেয় নাই। সেই সূত্রে ভাগ আমি একটু বেশি পাবো, তোমার এটা মানতেই হইব। আজ এটা কথা বলিস না। বাবার 2 বাকি জমি বিক্রি করে
আমি ঠিকই ব্যবসার কাজে নিচ্ছি, এটা সত্যি কথা। কিন্তু এতদিন ওই জমি জমা গুলা কেনা খাইছি? তুই আবার বসত করে খাইছিস, কোনো হিসাব চাইছি? চাই নাই। সেই সূত্রে আমি 1% জমি করে বেশি দিবার পারবো না। ভাইজান, সামান্য কিছু জায়গা জমি নিয়ে আপনি এইভাবে কথা কইতেছেন কেন? রাসেল হইল আপনি ছোট ভাই, আপনি ছোট ভাই জায়গা জমি একটু বেশি চাইছে, তারে দিয়া দেন। এইটা নিয়ে এত কথা করতে কোনো মানে হয় না। আপনি হলেন বড় ভাই, একটু ছাড় দিতেই পারেন। বাবা বাবা বাবা, ছোট বউ, তুমি তো এই বিষয়ে দেখা যায় টনটনা, নিজের বুঝ ভালোই বুঝো। তুমি তো বুঝাইতেছো যে বড় ভাই ছোট ভাইয়ের একটু ছাড় দিলে কি হয়। এইটাই তোমার জামাইরে বুঝাও যে তোমার বড় ভাই, তারে একটু ছাড় দেও। তাতে তো বেশ। ভাইজান, আমার বউয়ের কথায় কথায় তুমি ভুল দেনা। আমার বউ যেটা কইছো ওইটাই ঠিক। আমি যে তুমি কথায় কথায় আমারে কও চাষাবাদ করে আমি খাইছি। আমি যদি ওই জমি চাষাবাদ না করতাম না, ওই জমি মানুষের দখল করে চাষাবাদ করতো, তখন কিচ্ছু পাইতা না। এই জমি যারা যা আছে বাড়িঘর সব আমি দেখে রাখছি। আমি যেহেতু দেখে রাখছি এতদিন, আমি যেহেতু এতদিন কষ্ট করি, সেই সূত্রে আমি একটু বেশি নিই। হ্যাঁ, আমার জামাই একদম ঠিক কথা কইছে। দরকার পড়লে এই বিষয় নিয়ে যদি কোনো ঝামেলা হয়, কোর্ট কাছারি করতে বাধ্য হমু। ওরে বাবা, কোর্ট কাছারি পর্যন্ত যাইতে চাও? তোমার সাহস দেখে আমি অবাক হই। আমাকে দুই ভাইয়ের মধ্যে ঢোকাই তো তোমার উচিত না। তারপর চ্যাটাং চ্যাটাং কথা কইতেছো, যাও ঘর দাও। ভাইজান, ধমক দিয়ে কথা কই কেন করে যাই? ও যেটা কইছে ওইটাই ঠিক। ওর কথা বলার অধিকার আছে, কারণ আমি ওর স্বামী। আর প্রত্যেকটা স্ত্রীর স্বামীর ভালো মন্দ দেখার অধিকার আছে। আচ্ছা ঠিক আছে ভাই, চুপ করে থাক। আমি বুঝতে পারছি এখন সম্পত্তি ভাগাভাগি না করলে চলবো না। আমি উকিল ডাকতাছি, উকিল আইসা জমি সমানভাবে দুই ভাগে ভাগ করবো। এত তুই রাজি থাকলে থাকবি, না থাকলে না থাকবি। কেন 2 ভাগে ভাগ হইব কেন? জমি জমি তো 3 ভাগে ভাগ হওয়ার কথা, 2 ভাগ তো হওয়ার কথা না। 3 ভাগ মানে 3 ভাগ কেন? ওরে আল্লাহ রে, ওইটা দেখি সবই ভুলে গেছে। মুন্নারে যে বিয়া দিছো, বিয়া দিয়ে কি গাছের তলা কাইটে হালাইছো? হ্যাঁ শোনো, তোমরা যে এরকম ভাগ পাবা বাপ মার সম্পত্তিতে, তোমার বোনও ভাগ পাইবে। এর লেগা আমি নিজেতে আইছি ভাগ নিতে। আচ্ছা, ভালো কথা। আমরা যে এখানে জমি জমা ভাগ করতেছি, এই খবরটা আপনারা কে দিল? কেডা আবার? তোমরা তোমার বোনডারে ভুলে যাইতে পারো সৎ বইলা, কিন্তু তোমাগো পোলা ওই কিন্তু হ্যারে সৎ ফুপু মনে করে না, নিজের আপন ফুপু মনে করে এই যে গোপন কথাটা তার বাড়িতে যায় কই আইছে। কারণ সে চায় তার ফুপুরে যেন কেউ ঠকাইতে না পারে, তার বাপ মার সম্পত্তি থেকে বঞ্চিত না করতে পারে। দীপু, উনি যা কইতেছে সব কি সত্য? এই ভাগাভাগির খবরটা তুই তোর ফুপুর কাছে দিয়ে আসছস? হ্যাঁ, আমি কইছি, কারণ আমি চাই না এই সম্পত্তি থেকে আমার ফুপু বঞ্চিত হোক। কারণ এই সম্পত্তিতে তোমাদের যেমন হক আছে, আর তেমনি আমার ফুপুরও এই সম্পত্তিতে হক আছে। শুনলি তো তোর পোলার কথা, শুনলি তো? এই জন্য মানুষ কিন্তু ঘরের শত্রু বিভীষণ কথাটা কয়। আচ্ছা বাদ দিলাম ওর কথা। আপনি কেমন এই বাড়ির সম্পত্তি নিয়ে আলোচনাতে তো আমাদের অংশগ্রহণ করা ঠিক না। এই সম্পত্তির কথা যদি আমাকে কেউ কয়, সেটা আমাকে সদ্গুণ করবে। আপনি কোন অধিকারে কি জন্য এখানে নাটকাইতেছেন? শোনো, এত বড় বড় কথা কইও না, কারণ তোমার ওই সৎ বোন জানে তোমরা দুইটা ভাই, তোমাকে বাপ মা মরার পরে তোমরা কতটা অসৎ হইছো। এই কারণে তার মনের ভিতরে কইছে তোমরা 2 ভাইয়ের এক ভাইও এই সম্পত্তি তোমরা বৌমারে দিবা না। এই কারণে এই সম্পত্তির ভাগ নিতে আমি আইছি এই বাড়িতে। কোনো লাভ হইব না। আপনি কেন, আপনার বংশের 14 গোষ্ঠীও যদি আইসা পা ধরে কান্নাকাটি করে যে সম্পত্তি ভাগাভাগি কইরা দাও, তাও কোনোদিন সম্পত্তি ভাগাভাগি হইব না। সম্পত্তি যদি ভাগাভাগি হয় 2 ভাইয়ের মাঝখানে হইব। আমার বউ যা কইছে সব ঠিক কইছে। আমাগো সম্পত্তির মধ্যে 2 ভাগের বেশি আর এক কানা করি হইব না। যান যান, এখন আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। কি হলো? এখনো খাড়াই রয়েছেন কে? বাচ্চা মানুষ বোঝে নাই কি দেখি পেছায় বুঝে কইছে, ওই কথা ধরে নাচতে নাচতে এখানে আইছেন। যেমন নাচতে নাচতে আইছেন ওই রকম ফিরে যান, জানি হেন। ঠিক আছে, ফিরা তো আমি জানুই, কিন্তু তোমাকে 2 ভাইরাও আমি কথা কয়া যাইতেছি। এই বাড়িতে ফিরা সেই দিনই আমু যেই দিনকে এই বাড়ির সয় সম্পত্তি 3 ভাগে ভাগ হইব, আর সেটা খুব শীঘ্রই হইব। কথাটা মনে রাখো, সেই দিন ঠিকই আমু। আর একটা কথা তোমাকে কয়া যাই, এইটুকু বাচ্চার মাথায় আল্লাহ যে বুদ্ধি দিছে, তোমাকে ভিতরে সেই বুদ্ধি সেই মনোযোগ নাই। তোমাকে উচিত ওর পা ধোয়া পানি খাওয়া।